বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমার নাম হচ্ছে রিমা বিশ্বাস। আজকে আমি পুরোটাই ভিডিওটা আপনার বাংলাতে করব। তা যারা যারা বাংলা জানেন তারা তারা ভিডিওটা দেখবেন, আর যারা যারা জানেন না তারা তারা দেখবেন না। আপনি বলতে পারেন যে রিমা, তুমি তো টাকার লোভী হয়তো একটা মেয়ে। আসলে কিন্তু না। আমি আমার জীবনে টাকা খুব প্রয়োজন। কার জীবনে টাকাটা প্রয়োজন না সেটা একটু আপনি বলুন। সবার জীবনেই টাকাটা খুব প্রয়োজন। 15 বছরে বিয়ে হওয়ার পর 1 মাস স্বামী স্ত্রী সম্পর্ক করার পর আমি আমার স্বামীকে ছেড়ে দিই। তার একটাই মাত্র কারণ, তার বয়সটা আমার থেকে বেশি ছিল, 30 বছর ছিল। আমার মনের সাথে তার কোনো মিল সেভাবে হয়নি। আজও আমি শাঁখা সিঁদুর পরি। তার একটাই রিজন, কারণ আমার ভালো লাগে। আমি কিন্তু কোনো স্বামীর জন্য শাঁখা সিঁদুর পরি না, বা কাউকে দেখানোর জন্য কোনো সিন ক্রিয়েট করি না। একজন বলেছে আমাকে অনেক টাকা দেবে, সুখে রাখবে। তা বলে কি আপনি বলতে চান যে সেই টাকার জন্য আমি তার হয়ে যাব? মোটেও না। কিন্তু যদি সময় আমাকে সেই মুহূর্তে নিয়ে যায় যে না, সে সত্যিকারের টাকা দিচ্ছে আর আমার লাইফের একটা নতুন টার্ন এলো, তাহলে তো আমি সেইটাই করব। কিন্তু আমার মনে হয় না টাকা পয়সা যাকেই চাইবে সে পিছুমুখো হয়ে যাবে, কারণ সব কিছুই দিতে পারে সে টাকা পয়সা ছাড়া। আমি তো এই নিয়ে কম পুরুষদের বললাম না যে তোমাকে আমি বিয়ে করব একটাই শর্তে, যদি তুমি আমাকে বড় অ্যামাউন্টটা দিতে পারো। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কোনো ছেলে হ্যাঁ বলেছে কিন্তু কেউই দেয়নি। তার একটাই মাত্র কারণ, তাদের কাছে পয়সা নেই। তাদের কাছে পয়সা থাকলে হয়তো সে আমায় টাকায় ভরিয়ে রাখতে পারত। কিন্তু যেহেতু তাদের কাছে পয়সা নেই, যেহেতু আমাকে টাকায় ভরিয়ে রাখতে পারে না। তার আর একটা রিজন এই যে আমি যত চেষ্টাই করি না কেন, টাকা আমার কাছে নেই। এখন আমি ডিসাইডেড যে আমার লাইফটা আমার মতন কাটাবো। আর আমি একটা ছেলেকে জাস্ট ফিজিক্যাল রিলেশনের জন্য রাখবো। আমি ওর কাছে কোনো টাকা পয়সা আদারওয়াইজ কিচ্ছু চাই না। আমি জাস্ট একটা বয়ফ্রেন্ড চাই, একটা ভালো বন্ধু চাই। সেইটা যদি আমি পাই তাহলে আমি আর টাকা পয়সার ধারিত্ব করি না। তা আমি চেষ্টা করছি যে যদি আমার যে ছেলেটার সাথে এখন কথা হয়, সে যদি ডেফিনেটলি আমাকে সে টাকার প্রাইসটা দেয়, তাহলে আমাকে তো তার সাথেই যেতে হবে, কোনো উপায় নেই। কিন্তু আমার মনে হয় না যে কারো কাছে এত সৎ ভাবনা আছে, কারো দেওয়ার সেই যোগ্যতা আছে। সবার কাছে টাকা পয়সা থাকলেও সবাই মিথ্যে কথা বা একটা ছলনাজনক একটা কথা বলে। তো কিন্তু যদি সত্যি বলে তো আমাকে বাধ্যকতা তার সাথে যেতে হবে, কিন্তু যদি মিথ্যে বলে তাহলে আমি মনের দুঃখে কান্না করব না। এবার আমি ভেবে নিয়েছি আমি একটা ছেলের সাথে থাকবো, একটা বন্ধু ভেবে থাকবো। তার সাথে আমি কানা করি, পয়সা নেব না। আমি আমার সুখটা অর্জন করার জন্য তার সাথে থাকবো, আর তার সাথে থেকে আমি ফিজিক্যালটা কনসেপ্ট করব, কারণ আমার তো ভালোবাসার একটা মানুষ দরকার, তাই না? ভালোবাসা ছাড়া তো কোনো মানুষই চলে না বা বাঁচে না। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার ভালোবাসাটা। আর আপনারা বলবেন আপনি একটু বোল্ড ভিডিও কেন বানান না? তার একটাই রিজনটা, আমি যখনই বোল্ড ভিডিও বানাই সেটা এগ্রি করে না চ্যানেলের লোক থেকে, সেটা এগ্রি করে না, যার জন্য আমি বোল্ড ভিডিও বানাতে পারি না। আর বানালেও কোনো লাভ নেই, কারণ সেটা বানিয়ে আমার কোনো কিছুতেই লাভ হবে না। আশা করি আপনাদের সাথে আমার কথা বলে এইটুকুই আশা, এইটুকু কথা বলা যে দেখুন, পৃথিবীটা অনেক বড় আর আমার একটা সাথী লাগবে। কিন্তু তা বলে যে আমি আমার লোভে পড়ে যে একটা কার্য করব, এটা খুবই অন্যায়। আমি আমার দোকানকে খুব ভালোবাসি, আমার ঘরকে খুব ভালোবাসি। যথাকর্ম চেষ্টা করব অল্পই ঠিক আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে আমার জীবনটা চালাতে পারি। এই আশীর্বাদ আপনারা দিয়েন যাতে আমি আমার সাফল্যে একদিন নিশ্চয়ই পৌঁছাই। তো ধন্যবাদ, থ্যাংকস আ লট, টাটা, বাই।